আমাকে ভক্তদের সঙ্গে দেখা করতে ভেবেছিলাম কুচুরি পাড়ায় গিয়ে সমস্ত ভক্তরা আমার অপেক্ষায় যখন রয়েছে তাদের সঙ্গে একটু আমি আদান প্রদান করব, কিন্তু চণ্ডী সারা রাত্রি আমাকে কোথাও যেতে দেবে না। স্মরণ করলাম কাল নিদ্রাকে, নয়নে তার নিদ্রা ভয় করিয়ে তাকে অচৈতন্য করে ফেলেছি। শুধু তাই না, কুচুরি পাড়ায় যেতে দেবে না ভেবে আমার বাইগম্বরে তার শারীর অঞ্চলের গিট পর্যন্ত বন্ধন করে রেখেছিল। কিন্তু তুমি জানো না চণ্ডী, আমি আত্মার শক্তি দেবাদিদেব মহাদেব। আমি সবাইকে ফাঁকি দিয়ে আমার ভক্তের সঙ্গে আমি এই মুহূর্তে আনন্দ উপভোগ করতে পারি। তাই এখনো পর্যন্ত কেউ জানতে পারেনি এই বিরাকা নগরীতে আমি একাই চলেছি। আমার গিরিধারী লাল নাচে রে, আমি জানতাম সে মগোপাল রাধা রমণী নাচে দিয়ে তালে তাল। আমার নাচে রে, নাচে রে নন্দ গোপাল। আমি ফাঁকি দিতে পারি, কিন্তু তোমার কাছে আমি বারবার পরাজয় কেন হই? মামা তুমি তো জানো যে আমি ত্রিভুবন ভ্রমণ করি, স্বর্গমর্ত্য পাতাল একদম ঠিক বলেছো মামা। ত্রিভুবন জয় করতে পারো কিনা তা আমি জানি না, হ্যাঁ, তবে আমি কোথায় কি করি সেটা তুমি ভালো করে। না 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 না, মানে আজকের ব্যাপারটা ভালোভাবে জানি না, তাই এত কাল রাত্রি অন্ধকারে একা একা যাবে কোথায়? পুষ্পচয়নে, পুষ্পচয়নে ভক্তরা আমার জন্য অপেক্ষা করছে। আমি একটু তোমার মামিকে ফাঁকি দিয়ে কুচুরি বাড়াই যাও। আমার মামিকে ফাঁকি দিয়ে? না, বলছিলাম যে মামা তুমি একা যাবে না, মানে বলছিলাম তুমি যখন আমার পেছনে দেখেছো, হ্যাঁ, তোমাকে ছেড়ে যদি যাই তুমি তো আবার ঝগড়ার অবস্থা। এক্ষুনি গিয়ে তোমার মামিকে বলবে, আর তোমার মামি মুখরা চণ্ডী বিভৎস মূর্তি ধারণ করে। আরে আমি কিছু বলবো না। বলবে বলবে, এক কান থেকে যখন দুই কান হলো, তুমি আমার সঙ্গে মান সরোবর এই চলো। তাহলে বিলম্ব কেন মামা, চলো। নাম গাও, নাম গাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে,
মামা তুমি আমার কন্যা? হ্যাঁ পিতা। ও, তোমাদের মতো মেয়েরা যখনই আমায় একা দেখে সবাই আমাকে পিতা বলেই সম্ভাষণ করে, না পিতা না। কিন্তু তুমি আমার কন্যা কি করে হলে? মামা বলছিলাম যে যাকে তাকে দেখতে না দেখতে সুন্দরী বলে ফেলবে না না, আমার কন্যাটা সে কি করে হতে পারে? তা বলছিলাম যে একটু ধ্যান যোগে দেখলে ধরো। এই যে ধরলাম। ও নারায়ণ, ও সুন্দরী সুন্দরী আছে মামা। আমি আর লজ্জা দিও না। আসলে কি জানো, কি মামা? তোমার সঙ্গে নামে যখন আমি উন্মাদ হয়ে হ্যাঁ তাথই তাথই করে নৃত্য আরম্ভ করেছিলাম, হ্যাঁ। একে তো কামে বিভোর আমার সত্য দেহ, নারায়ণ নারায়ণ। তাই এই কাম রূপ ঘাম বা নেত্র, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই নেত্র যখনই আমি মুছে ফেললাম, হুম। এই মা জননীর আমার জন্ম হয়েছে। নারায়ণ নারায়ণ নারায়ণ। আমার নেত্র হইয়া যখন তার জন্ম হলো, হুম। তাই আমি তার নাম রাখলাম নেতাবতী। পিতা গো, তবে আর বলে দাও আমার কর্ম কি? তুমি 33 কোটি দেব দেবতার বস্ত্র ধৌত করবে, তাই। তুমি রজকের কাজ করবে। নারায়ণ যাও, ব্রহ্মার দুর্লভ রথ এই মুহূর্তে আমি নির্মাণ করে দিচ্ছি, তুমি দেব সভা গমন করো। তাই হবে পিতা। ওম ঈশ্বর। কি থেকে মামা? আরে কি আশায় যাচ্ছিলাম আর প্রথমে যে কি ঘটে গেল। থাক, আবার নাম গাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে ওই দেখেছো? বেল্ল গাছে কি সুন্দর যুগল বেল্ল ধরে আছে, মনে হচ্ছে এই শ্রীফল দুর্গার যুগল স্তন। আমি চণ্ডীকে ফাঁকি দিয়ে সবার অন্যায় করেছি, নারায়ণ, আমি এই মুহূর্তে মন্থন করব, আমি মন্থন করব, মন্থন করব। নারায়ণ নারায়ণ। আরে কত কিছু ঘটাবে তুমি। নারায়ণ দাদু, আমি মুখ পানে চেয়ে দেখতে পাচ্ছি না মামা। আমি বড় অন্যায় করে ফেললাম, সর্বদেহ আমার অপবিত্র হয়ে গেল। নারায়ণ নারায়ণ নারায়ণ। শ্রীফল দেখে মন্থন করতে গিয়ে হুম। আমার শুক্রপাত হয়ে গেল। আহ নারায়ণ নারায়ণ নারায়ণ। এই শুক্র হুম, যদি স্বর্গে যায়, হুম। 33 কোটি দেবতা ধ্বংস হয়ে যাবে। তাহলে মরতে ফেলে দাও মামা। না! অনেক জীব মানব মর্তে তারাও পুড়ে শেষ হয়ে যাবে। তাহলে তুমি যেটা বলবে ওটাই ঠিক। ওই দেখো, সম্মুখে মানস সরোবর, ময়নার পাটক। এই মানস সরোবরে অনেক পদ্ম পাতা, হ্যাঁ হ্যাঁ। তাই এই পদ্ম পাতায় আমি আমার এই অমূল্য রত্ন বর্জন করলাম। দেখি ওই দেখো, পদ্ম পাতাও আমার সেই শুক্রের ভর সহ্য করতে পারছে না, হয়তো এক্ষুনি দলবল করতে করতে পড়ে যাবে। তাই তাই মামা। জল দেবতা নারায়ণ অসুচি হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ। আমি এই মুহূর্তে পদ্ম পাতাকে করলাম অভিশাপ, হ্যাঁ। যা, সপ্ত ছিদ্র হয়ে তুই পাতালে নিক্ষেপ কর। চলো, মামা। আর পুষ্পচয়নে ভক্তদের সঙ্গে দেখা করে হলো না। না না একদম। গঙ্গা স্নান করে হ্যাঁ। পবিত্র হয়ে কৈলাসেই ফিরে যাব। নারায়ণ। এই গোপন কথা তোমার মানি যেন না 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 জানে। না না না। এসো। নারায়ণ নারায়ণ। বাঁচাও!
পাতালে গমন করলো? না না না, এক্ষুনি আমাদের ধ্যান করে দেখতে হবে। বেশ বেশ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম। পূর্ব অসুখী যন্ত্র কিছু না। এই যে মহাদেব, দেবাদিদেব মহাদেবের শুক্র, তাই একদিন সমুদ্র মন্থন কালে পুরীতলা বিষ আমার হাতে দিয়ে বলেছিল বাসুকি, এই বিষ রাখো তুমি দিলে দুই চারি জগতে না জন্ম নেই দেবী বিষ হই। তাই সঠিক সময়ে বুঝি চলে এসেছি। তাই তাই তুমি তার হার পিছনে নির্মাণ করো। এমন আমি তার হার পিঞ্জরা আমি তৈরি করে দিলাম। আমি রক্ত মাংস চর্ম দিয়ে পূর্ণ দেহ পরিণত বলো কন্যা, কি নাম তোমার? বলো, উত্তর দাও দেবী। তোমার নাম কি কন্যা? পূর্ব। বাসুকি। দেখো, চারটি হস্ত তিনটি নয়ন, দেখতে যেন শিবের লক্ষ্য, কিন্তু কিন্তু সে কথা বলছে না কেন? বুঝেছি, শতরাজতম ওই তিন গুণ না পরিপূর্ণ হলে কোন জীব কোন দেব দেবীর সৃষ্টি হতে পারে না। তাই তাই আমাদের দেবাদিদেব মহাদেবকে স্মরণ করা বাঞ্ছনীয়। চলো আমরা দেবাদিদেব মহাদেবের শরণাগত হই। ওম নমঃ শিবায় সত্যায় আনন্দায় হে নমে শিবে রামে চন্দ্রায় সম্পূর্ণি পরমাশরা। তথাস্তু ভক্ত কুর্ম বাসুকি নাগরাজ। গুরুদেব, কেন স্মরণ করেছি, পাতাল লোকে এক দেবীর সৃষ্টি আমরা করেছি, কিন্তু বাক্য প্রদান করতে পারিনি। তাই তাই তো আপনাকে স্মরণ করেছি গুরুদেব। কৃপা করে নারীকে বাক সিদ্ধি প্রদান করুন। ও চতুর্ভুজা ত্রিনয়ন, মেয়েটি দেখতে ঠিক আমারই লক্ষণ। তোমরা এক এক করে চতুর প্রাণ প্রদান করতে পেরেছ, হ্যাঁ, কিন্তু পঞ্চম প্রাণ না হলে মানব কথা বলতে পারে না। প্রত্যেক জীবের প্রাণ রয়েছে। বৃক্ষের যেমন এক প্রাণ, পশু পাখি রয়েছে দ্বিতীয় প্রাণ, এবং কতগুলো জীবের রয়েছে তিন প্রাণ, মানুষের রয়েছে পঞ্চম প্রাণ। প্রাণ 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 অপার প্রাণ। এই মুহূর্তে তার অঙ্গ নেই বলে সে বাক্য প্রয়োগ করতে পারছে না। আমি এই মুহূর্তে তাকে পঞ্চম প্রাণ বা অপার প্রাণ প্রদান করলাম। আমি বড় ক্ষুধার্ত, আমি কিছু পানি করে বলে আমি প্রাণী বাধা পানি করে দাও, দাও। দাও করব। কৃপা করে নারীকে কিছু ভোজন রাখতে। সর্বনাশ সর্বনাশ করলে তুমি করব। এই যে সমুদ্র মন্থনের কুড়িতলা বিষ, বিষ তুমি পান করলে এই নারী এক্ষুনি মৃত্যুকে বরণ করবে। গুরুদেব, আপনি আমাদের ক্ষমা করুন, এই সমুদ্র মন্থনের বিষ পান করিয়ে দিয়েছি আমরা। তোমার কাছে রেখেছিলাম এই বিষ। আমার এই বিষ পান করে নীলকণ্ঠ রূপ হয়েছিল। সেই দিন দুর্গার স্তন পান না করলে হয়তো আমি মারা যেতাম। আর এই বিষ এক নাবালিকে তোমরা পান করিয়েছো। আমার কি হয়েছে? আমার তুমি বিষ পান করে তোমার কোনো অস্বস্তি বোধ মনে হচ্ছে না? না তো, আমি বড় সুস্থ রয়েছি। বুঝেছি বুঝেছি গুরুদেব, এই জন্য কেউ না, এই যে আপনার কন্যা, তাই বিষকে অনুকরণ করে আমি তার নাম রাখলাম দেবী বিষহরী। বিষহরী। বাহ! গুরুদেব, কি আমার একটা মনে আছে গুরুদেব। কি এ পাঁচ নাম মন্দিরে তো মা বলার কেউ ছিল না। যখন এক কন্যা সৃষ্টি হয়েছে আমি নাম রাখলাম মা মনসা। মনসা। পূর্ব বাসুকি, বলুন। তোমরা যখন এই কন্যার নাম রেখেছ, আমি যখন তার পিতা, আমিও একটি নাম তোমাদের সম্মুখে বলতে চাই। অবশ্যই রাখবেন গুরুদেব। মানে জানো, অজয়িনী সম্ভবা। হ্যাঁ, শুধুমাত্র পদ্ম পাতায় মায়ের আকার ধারণ করেছিল। তাই পদ্মকে অনুকরণ করে তার নাম রাখলাম আমি দেবী পদ্মা।
দেবী মনসা, বলো। পাতালে তোমার সৃষ্টি আমাদের নেই। আমরা যে না আমাদের অলঙ্কার, না রঙের ভূষণ, তাই এই নাগ দিয়ে তোমাকে করিলাম সাজু। এই নাও তোমাকে অষ্টনাগ করিলাম প্রদান। এই অষ্টনাগ হবে একদিন পৃথিবীতে অনন্ত কোটি নাগ নাগিনী। তুমি শয়নে স্বপ্নে নিদ্রা জাগরণে যে কোনো মুহূর্তে বিপদে পড়ি যদি নাগ নাগ বলে করো স্মরণ, তৎক্ষণাৎ নাগ মণ্ডলী তোমাকে দেবে দর্শন। তবে স্মরণে রেখে পদ্মাবতী, বলো। এই নাগরাই হলো তোমার সৃষ্টিকর্তা। তাই সৃষ্টিকে অবহেলা কখনো করো না। কারণ কি জানো, কর্ণ গুরুদেবের সঙ্গে প্রতারণা করেছিল বলে যুদ্ধের সময়ে যুদ্ধের বাণ চালানো মন্ত্র ভুলে গেছিল। তাই নাগদের কোনোদিন অবহেলা করো না। নাগরা বিপদে পড়লে তুমি তৎক্ষণাৎ এসে তাদের মুক্তির ব্যবস্থা করো। তাই তুমি হবে। বিপদে পড়লে নাগরা অবশ্যই তোমাকে মুক্তি প্রদান তাই হবে। তবে শোনো মনসা, বলো। নাগরা যখন এত করেই বলল, পৃথিবীর মাটিতে যখন তুমি বিশ্ব পূজিতা হবে, তোমার পার্শ্বে নাগ নাগিনীরাও যেন পুজো পায়। বেশ পিতা, কথা দিলাম। তবে আমি কি মাতৃ দর্শন করতে চাই পিতা? অবশ্যই যাবে, তুমি দর্শনে যাবে। অবশ্যই যাবে পদ্মাবতী। কারণ তুমি দেবাদেবী মহাদেবীর কন্যা, পাতালে তোমার স্থান হতে পারে না। তুমি একজন দেব কন্যা, তাই দেবলোকে যাওয়া তোমার বাঞ্ছনীয়। গুরুদেব, বলো ভক্ত। আপনি কন্যাকে নিয়ে যান। তাই হবে। সম্পর্কে কুর্মবাসী তোমার জ্যেষ্ঠ দাদা, তাই হবে। তাই প্রণিপাত করে এই মুহূর্তে চলো আমার সামনে। আমি নিয়ে যাব তোমায় ওই সেই কৈলাস পর্বতে।